বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় সার্বিয়া। বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপের দেশ সার্বিয়া। দেশটির শ্রমমন্ত্রী ডক্টর দারিজা কিসিপ-তেপোভিচ সার্বিয়া বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসানের সঙ্গে এক বৈঠকে এই আগ্রহ প্রকাশ করেন। সার্বিয়ার শ্রম, কর্মসংস্থান, প্রবীণ এবং সামাজিক বিষয়ক মন্ত্রী ডক্টর দারিজা কিসিপ-তেপোভিচের সঙ্গে বেলগ্রেডে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত শামীম আহসান। ঢাকা এবং বেলগ্রেডের মধ্যে ঐতিহাসিক বন্ধন এবং বিশেষ করে শ্রম এবং কর্মসংস্থানের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে উভয়ে এই সংক্রান্ত একটি সমঝোতা স্মারক বা চুক্তি স্বাক্ষরের সম্ভাবনার বিষয়ে আলোচনা করেন। বৈঠকে রাষ্ট্রদূতকে বৈধভাবে বাংলাদেশ থেকে দক্ষ ও আধাদক্ষ কর্মী নিয়োগে সার্বিয়ান কোম্পানিগুলোর গভীর আগ্রহের কথা অবহিত করা হয়। সার্বিয়ার তথ্য মতে সম্প্রতি বাংলাদেশি শ্রমিকদের জন্য 30টি ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়েছে। ইতিমধ্যে 14 জন বাংলাদেশি কর্মী একটি জ্বালানি কোম্পানিতে যোগদানও করেছেন। রাষ্ট্রদূত সেই কোম্পানি পরিদর্শন করেন এবং সংস্থাটির শীর্ষ কর্মকর্তা ও কর্মরত বাংলাদেশি কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। বাংলাদেশি কর্মীরা তার সঙ্গে আলাপকালে কোম্পানিতে কাজের পরিবেশ এবং কোম্পানির দেওয়া সুযোগ সুবিধার ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এদিকে প্রবাসীদের রেমিটেন্স প্রবাহের গতি 2 মাস ধরে কমতে শুরু করেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে চলতি অর্থ বছরে জুলাই ও আগস্টে রেমিটেন্স কমেছে। এই 2 মাসে 368 কোটি 16 লাখ ডলার রেমিটেন্স এসেছে। অথচ করোনা মহামারীর মধ্যে গত অর্থ বছরের একই সময়ে 456 কোটি 21 লাখ ডলার রেমিটেন্স এসেছে। তুলনা করলে চলতি অর্থ বছরের প্রথম 2 মাসে রেমিটেন্স কমেছে 19.30%। বাংলাদেশ ব্যাংকের হিসেব বলছে চলতি বছরের আগস্টে 181 কোটি ডলার এসেছে, যা গত বছরের চেয়ে 15 কোটি ডলার কম। 2020 সালের আগস্টে 196 কোটি মার্কিন ডলার এসেছিল। প্রবাসীদের আয় কমে যাওয়ার বিষয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বা বিআইডিসির গবেষক জায়েদ বক্ত বলছেন, করোনা মহামারীতে বিমান চলাচল বন্ধ থাকায় হুন্ডি বন্ধ হয়ে যায়। প্রবাসীরা বাধ্য হয়ে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠিয়েছেন। বিমান চলাচল শুরু হয় আবারও হুন্ডি বেড়েছে। তবে করোনা তৃতীয় ঢেউয়ে অনেক দেশে এখনও লকডাউন চলছে, এতেও প্রবাসীদের আয় কমেছে। পলিসি রিসার্চ ইনস্টিটিউট বা পিআরআই নির্বাহী পরিচালক বলছেন, করোনা ভাইরাসের কারণে প্রবাসীরা দেশে আসায় আর বিদেশে যাননি। এছাড়া হুন্ডি চালু হয়, ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স কমেছে। এভাবে চলতে থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে হোঁচটের আশঙ্কা রয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী করোনা মহামারীর কারণে 2020 সালের মার্চ থেকে 31 ডিসেম্বর পর্যন্ত 4,08,408 কর্মী দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন। শুধু সৌদি থেকেই ফিরেছেন 1,19,000-এর বেশি। এছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে 1,13,000, কাতার থেকে 49,000, ওমান থেকে প্রায় 25,000, মালয়েশিয়া থেকে প্রায় 17,000, মালদ্বীপ থেকে 16,000, কুয়েত থেকে 15,000-এর বেশি, ইরাক থেকে 10,000, লেবানন থেকে 8,000-এর বেশি জন, সিঙ্গাপুর থেকে 8,424 ও বাহরাইন থেকে 4,500-এর বেশি কর্মী ফিরে এসেছেন বাংলাদেশে।